নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। অশান্ত বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে সোমবার উত্তর 24 পরগনার ভারত বাংলাদেশের পেট্রাপোল সীমান্তে বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রতিবাদ সভা এবং বিক্ষোভ কর্মসূচি পালন করল পদ্ম শিবির। এদিন সীমান্তের 0 পয়েন্ট থেকে কিছুটা দূরত্বে একটি জনসভায় বক্তব্য রাখার পর প্রায় 1 কিলোমিটার পর্যন্ত হেঁটে সীমান্তের 0 পয়েন্টের কাছাকাছি পৌঁছে যান প্রতিবাদ আন্দোলনে সামিল হওয়া বিজেপি কর্মী সমর্থক সহ সনাতনী ধর্মের লোকজন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন মজুমদার, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়, বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক অশোক কীর্তনিয়া, বিজেপি নেতা অর্জুন সিং মতো দাপুটে নেতারা। অবিলম্বে হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ করার পাশাপাশি চিন্ময় কৃষ্ণ দাস সহ অন্য সন্ন্যাসীদের বিনা শর্তে মুক্তির দাবিতে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। আর এদিনের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে পেট্রাপোল সীমান্ত। আমাদের সকাল 6টা থেকে বাণিজ্য বন্ধ চলছে, আগামীকাল সকাল 6টা অবধি চলবে। আর আমাদের এখানে বিএসএফ চেকপোস্ট, আমাদের দেশের স্থান বান মান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এখানে আমাদেরকে তারা সীমান্তের শেষ প্রান্তে আমাদের অনুরোধ করেছেন। আমরা এ লড়াই শেষ করবো না, এ লড়াই শুরু হলো। শুধু বলবো, রাজনীতির ঊর্ধ্বে, নিজের স্বার্থের ঊর্ধ্বে হিন্দু সমাজ এক হয়। পরে মিছিল থেকে গেরুয়া রঙের বেলুন আকাশে উড়িয়ে শান্তির বার্তাও দেওয়া হয়। প্রতিবাদ সভার মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীর চরম হুঁশিয়ারি, একদিনে কেবলমাত্র কলকাতায় যে আবর্জনা বের হয় ওটা একবার ফেলে দিয়ে এলেই আপনি ঢাকা পড়ে যাবেন, পাঙ্গা নিতে আসবেন না। এই লড়াই টিকে থাকার নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। সংখ্যা আমরা কমছি, ওরা বাড়ছে। বিএসএফ কে জমি দিচ্ছে না, হু করে ঢুকছে। আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব, চিহ্নিত করে দেব, ধরতে হবে আর এনআইএ এর হাতে তুলে দিতে হবে। ইউনূস হুঁশিয়ার, একদিনে যা গার্বেজ বেরায় কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি, পাঙ্গা নিতে আসবেন না। 71 সালে 17,000 ভারতীয় আর্মি বিএসএফ আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছে, ভুলে যাবেন না। অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না। তাকত দেখাবেন তো, তাকত দেখাবেন তো।
তাকত দেখাবেন তো? হিন্দুদের তাকত দেখানোর সময় এসেছে, সময় এসেছে। बांटेगा तो एक रहेंगे तो एक रहेंगे तो एक रहेंगे तो एक रहेंगे तो এক থাকার সময় এসে গেছে। পেট্রাপোল থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, দি রিপোর্ট। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।